দর্শক, গ্যাসের সংকট নিয়ে আরো খবর জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাখন দাস। মাখন, নরসিংদীতে গ্যাস সংকটের সার্বিক পরিস্থিতি জানাবেন। বলে আপনি জানেন যে নরসিংদীতে দীর্ঘ ১২ দিন যাবৎ কিন্তু এই গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশনগুলি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং শিল্প কারখানা সহ আবাসিক এলাকায় কিন্তু চরম কিন্তু তারা কিন্তু দুর্ভোগের মধ্যে রয়েছে। আমি এখন দাঁড়িয়েছি একটি সিএনজি স্টেশন পাম্পের মধ্যে। আপনারা জানেন যে এখানে দীর্ঘ লাইন কিন্তু তারা তার গ্যাস নেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু অপেক্ষা করছে এবং এই অপেক্ষা করেও কিন্তু তারা কিন্তু সঠিক মতো কিন্তু গ্যাস কিন্তু পাচ্ছে না। তারা এই কারণ তারা উম সঠিক সঠিক গ্যাস পাচ্ছে না। এছাড়াও কিন্তু শিল্প এলাকার মধ্যেও কিন্তু আপনারা জানেন যে এই শিল্প এলাকার মধ্যে আমাদের এই নরসিংদী অধ্যুষিত এলাকা যে শিল্প এলাকা, এই শিল্প এলাকার মধ্যে কিন্তু গ্যাস না থাকার কারণে কিন্তু চরম ভোগান্তির মধ্যে রয়েছে। এছাড়াও কিন্তু আমাদের যে শিল্প আ শুধু গ্রাহকই নয় এবং যারা আবাসিক এলাকাতে কিন্তু গ্যাস সরবরাহ কিন্তু তারা প্রায় বন্ধের মধ্যে রয়েছে। আর আমাদের এই শিল্প মালিকরা যেমনটা জানিয়েছেন যে এই নরসিংদীতে প্রায় ৩৬৫টি কিন্তু গ্যাসের সংযোগ রয়েছে। এই ৬৫টি গ্যাসের সংযোগের মধ্যে কিন্তু অধিকাংশ শিল্প কারখানা যেখানে গ্যাস চালিত হচ্ছে সেখানে কিন্তু সবগুলি কিন্তু প্রায় বন্ধের দিকে রয়েছে। আর সিএনজি স্টেশন পাম্প কিন্তু ১৭টা রয়েছে আমাদের এই নরসিংদী জেলায়। অধিকাংশ পাম্পে কিন্তু সে একই অবস্থা। আপনার দেখা যাচ্ছে তারা কিন্তু চরম দুর্ভোগে পড়ছে। এছাড়া ২৭,০০০ গ্রাহক রয়েছে যেখানে বাসাবাড়িতে কিন্তু গ্যাস নাই বললেই চলে। তারা কিন্তু অত্যন্ত কিন্তু সংকটের মধ্যে রয়েছে। তবে আমরা কিন্তু গ্যাস মালিক কর্তৃপক্ষের সাথে কিন্তু কথা বলছি। তারা যেমনটা বলেছেন যে উম উম যেমনটা বলেছেন যে কক্সবাজারের যে মহেশখালীতে ভাসমান এলএনজির যে সমস্যার কারণে কিন্তু এই দীর্ঘ সমস্যা হচ্ছে। তবে কবে এটা শেষ হবে এখন কিন্তু বলা যাচ্ছে না। তবে এইভাবে যদি আপনার চলতে থাকে তাহলে কিন্তু আমাদের নরসিংদীর যেই শিল্পের এই যে জেলা যেখানে এই শিল্প মালিকরা বলেছেন যে জাতীয় অর্থনৈতিকভাবে কিন্তু এর একটা প্রভাব পড়বে এই শিল্প কারখানার বন্ধ থাকার কারণে। আর ওরা চাচ্ছে যে দ্রুতই যে অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে কিন্তু এই গ্যাসটাকে চালু করতে যাতে শিল্পটাকে তারা বাঁচায় এবং গ্যাস আপনারা জানেন যে আবাসিক এলাকায় তারা হয়তো সিলিন্ডার দিয়ে কিন্তু তারা চালাতে পারছে। কিন্তু আমাদের শিল্প মালিকরা কিন্তু যারা যেখানে গ্যাস দরকার সেখানে কিন্তু অন্য কোনো বিকল্প ব্যবস্থায় গ্যাস ছাড়া কিন্তু চলতে পারছে না। তবে পলি এই ছিল সর্বশেষ নরসিংদীর গ্যাসের পরিস্থিতি। মাখন, আপনাকে ধন্যবাদ।